পাতিলের তলানিতে পড়ে আছে স্যুপ। সামান্য সেই গরম স্যুপের জন্য যেন লড়াইয়ে নেমেছে গাজাবাসী। খাবার সংগ্রহে আসা ছোট্ট শিশুটির মুখে সেই কষ্ট ও আর্তনাদ। এতদিন গোলার আঘাতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও এবার তাতে যোগ হয়েছে খাবার সংকট। এরই মধ্যে অপুষ্টি ও ক্ষুধায় মারা গেছে গাজার ৩ শতাধিক মানুষ। এমনকি প্রয়োজনীয় চিকিৎসার অভাবে গর্ভপাত হয়েছে শতাধিক নারীর। ইসরায়েলি অবরোধে প্রায় ১০ সপ্তাহের বেশি উপত্যকায় প্রবেশ করেনি ত্রাণ। এতে চরম খাদ্য সংকটে শিশু ও বয়স্কদের মাঝে দেখা দিয়েছে অপুষ্টি। অন্তঃসত্ত্বা নারীর ভাগ্যেও জোটেনি পুষ্টিকর খাবার, এমনকি জরুরি মুহূর্তে মেলেনি চিকিৎসা। জীবন অনেক কঠিন আমাদের জন্য। আমরা শুনেছি ত্রাণ প্রবেশ করেছে, কিন্তু সবই মিথ্যা। আমরা দেখিনি কোনো ত্রাণের ট্রাক, আমাদের কাছে পৌঁছায়নি কোনো সহায়তা। এই জীবনের কোনো মূল্য নেই। আমরা শান্তি চাই। ২ বছরে আমরা যথেষ্ট যুদ্ধ ও মৃত্যু দেখেছি। গাজা মিডিয়া রিপোর্টের মতে মানবিক সহায়তায় ইসরায়েলের অবরোধের মুখে শুধু অপুষ্টিতেই মারা গেছে ৫৮ জন। ২৪২ জন মারা গেছে খাবার ও চিকিৎসার অভাবে। কিডনি রোগের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে আরও ২৬ জন। অপুষ্টির কারণে বন্ধ হয়ে গেছে রক্তদান কার্যক্রম। এতে হাসপাতালগুলোয় দেখা দিয়েছে রক্ত সংকট। ২ মার্চের পর গাজায় এক প্রকার বন্ধ মানবিক সহায়তা, ওষুধ সরবরাহ ও জ্বালানি। ২৪ লাখ গাজাবাসীর ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। একে জাতিগত নিধন বলছে মানবাধিকার সংগঠনগুলো। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।